شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم مخبرا ومبشرا وأميرا فقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم في شأن حبيب محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا ومبشرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى عليه سيدنا مولانا محمد جر اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना। मुअज़्ज़ज़ मोहतरम বড় ছাত্রগাছা তরুণ মুসলিম যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির পদ যিনি অলংকৃত করেছেন, রহমানির রহিম লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নিয়ামত যখন আমি তোমাদের কাছে পাঠিয়ে দেই, এই নিয়ামত পাওয়ার পরে যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা অবনত মস্তকে নিয়ামতকে গ্রহণ করে মেনে নেয়, আমার নিয়ামতকে স্বীকার করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে ওই পর্যন্ত রাখি না, আমি ওই বান্দার জন্য নিয়ামতকে বাড়াইয়ে দেই। সুবহানাল্লাহ। আরো কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরেও অস্বীকার করলো, অবহেলা করলো, দূরে ঠেলে দিল, যেমন আমরা যদি বলি বড় ছাত্রগাছা গ্রামের ভিতরে এই মাহফিল, এই ঈদগাহ মাঠটা বড় ছাত্রগাছার জন্য। বন্ধুরা আমার, এ পর্যন্ত যদি আপনারা খবর করেন, বড় ছাত্রগাছার লোক এখনো অনেকেই আসে না, ঠিক না? বাড়িতে আসে, বাড়ির লোকগুলোই এখনো আসে নাই। তার মানে বোঝা যায় আল্লাহ যাদেরকে কবুল করবেন শুধু তিনি আসবেন, আল্লাহ যাকে কবুল করবেন না সে আসতে পারে না। পারে? হাদিসে কুদসিতে আসছে, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দান করি, আমি যাকে হেদায়েত দান করি সেই শুধু হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি যাকে হেদায়েত দেই না, আসমান থেকে নবী রাসূল পয়গম্বর ফেরেশতারা পর্যন্ত যদি আসিয়া মানুষটাকে বোঝায়, তবুও হেদায়েত তার নসিবে হবে না, ঠিক কি না? আবু জাহেলের মতো লোককে আমার নবী 9.5 লক্ষ বার দাওয়াত দিয়েছে। কয় লক্ষ বার? কয় লক্ষ বার? আরে কথা বলেন। 9.5 লক্ষ বার দাওয়াত দিয়েছে। চাচা, ও চাচা, আমার নামটা বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক বললেই হবে। 9.5 লক্ষ বার। কি দূরে থেকে দাওয়াত দিছে না কাছে এসে? কাছে এসে একেবারে সামনে রেখে হাত ধরে বুঝাইছে, গা সত্যাইয়ে দিছে, মাথায় হাত দিয়েছে। চাচা, একবার শুধু পড়েন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সে কিন্তু পড়ে নাই। পড়ছে কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা, তাকে শুধু একবার বলছে। কয়বার? একজনকে বলল 9.5 লক্ষ বার, আর একজনকে বলল মাত্র একবার। আমির হামজা সেই দিন কিতাবে আসছে, আমির হামজা সেই দিন ঠিক দুপুর টাইমে তার স্ত্রী তাকে বললেন, স্বামী গো, আমাকে একটু হরিণের গোশত খাইতে মন চায়, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, জীবনের চাইতেও বেশি। কোথায় একটু হরিণ শিকার করো না। তীর ধনুক নিয়ে বের হয়ে গেলেন। সংক্ষেপ কথা, তীর ধনুক নিয়ে বের হওয়ার পর যখন বাড়ির বাহিরে আসছে, আমরা গ্রামীণ ভাষায় তাকে খুলি বলি, ঠিক না? বাহিরে এসে দেখে একটা হরিণ বসে আছে, আমির হামজার বাড়ির দিকে তাকায় আছে, কি যেন বলবে।
আমির হামজা দেখে মনে মনে বড় খুশি হয়ে যায়। ডাক দিয়া কয়, বিবি গো, তুমি হরিণের গোশত খাইতে চাইছো, দেখো হরিণ আমাদের বাড়িতে আসা, হরিণ আমার বাড়িতে আসছে। বিবি গো, তাকায় দেখো, তীর ধনুকটা যখন সোজা করা শুরু করে দিয়েছে, হরিণ আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আল্লাহ গো আল্লাহ, আমার ভাষা আমির হামজা বুঝবে না, আর আমি কথাও বলতে পারি না, আমারে জবান খুলে দাও, আমি আমির হামজাকে একটা মেসেজ দিয়ে দিব। আমার আল্লাহ হরিণের মনের আকুতি কবুল করে নিলেন। এবার তীর মারবে, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, আমির হামজা রাসূলের চাচা, তুমি আমাকে মারতে পারবা না, আমাকে হত্যা করে খাওয়া তোমাদের জন্য দুরুস্ত করেছে আমার আল্লাহ, আমার কোনো বাধা নাই, তবে এই মুহূর্তে আমাকে মেরো না, তোমার ভাতিজা মুহাম্মাদের জন্য একটা মেসেজ দিব। আরো তীর চলে, তীর চলবে আরো। তীর ধনুকটা খাপে ভরে ডাইরেক্ট কয়, হরিণী রে, কি মেসেজ দিতে চাস? ডাক দিয়ে কয়, আমির হামজা, খানে কাবারও দূরে এতিম মুহাম্মদ কান্দে, রাস্তার কিনারে জঙ্গলার পাশে এতিম মুহাম্মদ কাঁদছে। আমির হামজা কয়, কেন কান্দে? হরিণ ডাক দিয়ে কয়, আমির হামজা রে, আবু জাহেল একা পাইয়া যখন তোমার মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়েছে, ওই আবু জাহেল সহ্য করতে পারে নাই, একা পাইয়া এমন একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, রাসূল অজ্ঞান হয়ে জমিনে পড়ে কান্দে। আমির হামজা রে, আমাকে মারিস না, আমার রাসূলকে আগে বাঁচাইয়া নে। আল্লাহু আকবার। তীর ধনুকটা ফালাইয়া ডাক দিয়ে কয়, বিবি রে, থাক, হরিণ শিকার করব না, চলে যাব আমি মুহাম্মাদের কাছে, চলে যাব আমার ভাতিজার কাছে। আমার মনে হয় অজ্ঞান অবস্থায় শিশু নবী কান্দে, ছোট নবী কান্দে, আমার ভাতিজা নবুয়তি পাওয়ার পরও তার কাছে অত্যন্ত ছোট, ঠিক কিনা? চাচা জেঠার কাছে ছোট না? চাচা জেঠার কাছে তারা ছোটই থাকে। আমার এতিম নবী কান্দে, আমি গেলে হয়তো একটু সান্ত্বনা পাবে, বাবার কথা মনে হয়েছে, আমার ভাতিজা কান্দে। আমির হামজার স্ত্রী বলে, তুমি গেলে বাবার অভাব দূর হবে, আমি একটু সঙ্গে যাব, আমার মুহাম্মাদের মায়ের অভাবটাও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, বিবি চলো, যাইয়া দেখে আমার এতিম নবী দু চোখ বেয়ে পানিগুলো পড়ে, দাড়ি মুবারক ভিজে গেছে, সিনা বুক ভিজে গেছে, অজ্ঞান অচেতন অবস্থায় শুধু কান্দে। আমার মা নাই, আমার বাবা নাই, যার কারণে আবু জাহেলে আমাকে মার দেয়। আল্লাহর নবীর চাচা আমির হামজা রসুলের মাথায় হাত বলে সান্ত্বনা দেয়, ভাতিজা, কে তোমাকে মেরেছে? কয়, আবু জাহেল। কোথায় গিয়েছে? কয়, জানি না। ও ভাতিজা, তুমি থাকো, যে হাত দিয়ে আবু জাহেল তোমাকে থাপ্পড় মেরেছে, ওর গর্দান থেকে দুইটা হাত আমি কেটে নিব, আমি তার গর্দান থেকে মাথাটা ফালাইয়া দিব। রসুল ডাক দিয়ে কয়, ও আমার চাচা, আপনি কি ভাবেন প্রতিশোধ নিলে আবু জাহেলের মাথা কাটলেই আমি কি খুশি হব? ও চাচা, তাতেই কি আমি খুশি হব? এবার আমির হামজা কয়, ভাতিজা গো, প্রতিশোধ নিব না, তাহলে বলো কি করলে তুমি খুশি হও? আমার নবীজি ডাক দিয়ে কয়, চাচা, তুমি যদি কালিমা খানা পড়ো, আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। আমির হামজা কোনো কথা নাই, একটা কথা বলার সঙ্গে সঙ্গে জবান দিয়ে উচ্চারণ করে ফেললো, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার দাওয়াত দেওয়া লাগছে? কয়বার লাগছে? তাহলে হেদায়েত কার হাতে? জোরে কোন কার হাতে? ও বন্ধুরা আমার, আল্লাহর নবী 40 বছর বয়স পর্যন্ত সকলের প্রিয় ছিল, ঠিক কিনা? 40 বছর বয়স পর্যন্ত সকলের প্রিয় ছিল। কাফের, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান যত প্রকার ইসলামের দুশমন ছিল সবাই নবীকে ভালোবাসতো। কেননা তখন তো নবুয়তি পায় নাই। আবু জাহেল একবার তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাইয়া নেতাদের সাথে কথা বলতেছে, তোমরা একটু আমার মক্কায় চলো। আমার মোহাম্মদ নামে একটা ছেলে কত সুন্দর সুন্দর কথা বলে, জাদুকরি কথা বলে। এটা নবুয়তি পাওয়ার পরে জাদুকরি নতুন নতুন কথা বলে, এক আল্লাহর কথা বলে। কে আল্লাহ আমরা জানি না, মনে হয় পাগল হয়ে গেছে। আর কিছু কিছু আজগবি মিথ্যা কথা বলে। যখন এই কথাটা বলা হয়ে গেল, আজগবি কথা বলে, এবার তায়েফের নেতাদের মধ্যে একজন বলে ফেললো, আবু জাহেল রে। তখন তো আবু জাহেল ছিল না, তখন ছিল তার নাম আবুল হিকাম। কি? আবুল হিকাম, অর্থাৎ বুদ্ধিজীবীদের বাবা, বুদ্ধির নাগর। সবাই তায়েফের জমিনে নেতাকে সংবর্ধনা দিয়ে যখন সামনে বসাইলো, ও নেতা আপনি কেন মক্কা থেকে আসলেন? ডাক দিয়ে কয়, ও তায়েফের নেতারা, আমার দেশে মক্কার জমিনে নতুন একটা ধর্ম নিয়ে আবির্ভাব ঘটেছে মুহাম্মাদের। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে। এগুলো আমরা বিশ্বাস করি না। এক নেতা বলে ফেললো, আমিও শুনেছি তোমার মুহাম্মদ বড় মিথ্যা কথা বলে। আবু জাহেল ডাক দিয়ে কয়, খবরদার খবরদার, আমার ভাতিজার দিন আমি গ্রহণ করি নাই, তার বিরোধিতা করি। কিন্তু জেনে রাখো, আমার ভাতিজা মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না। আল্লাহু আকবার। উপাধি কে দিল? কে দিয়েছে? আবু জাহেল এত বড় উপাধি দিয়ে দিল। রসুলকে মনের দিক থেকে কিন্তু ঠিকই ভালোবাসতো, কিন্তু নেতৃত্বের চেয়ার থাকে না, তাই না? নেতৃত্বের চেয়ার থাকে না, মন্ডলগিরি থাকে না। মন্ডলগিরিটা ঠিক রাখার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। বন্ধুরা আমার, শুধু বিরোধিতাই করে নাই, তারা মনে মনে ভালোবাসতো মুহাম্মদকে। এমনকি তাকে যদি বলা হতো এই আসমান জমিনের মালিককে, সৃষ্টিকর্তাকে, গোটা কাফের গোষ্ঠী বলতো এক আল্লাহ, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নবুয়তি পায় নাই, সকলের আস্থা ভাজন ছিল, প্রিয় ভাজন ছিল, সকলের হৃদয়ে টুকরা ছিল। নবুয়তি পাওয়ার পর যখন তিনি সবাইকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আরবের জাত, আরবের মানুষগুলো, কাফের হোক, মুশরিক হোক, আর ইহুদি হোক, খ্রিস্টান হোক, তারা তো জাতীয় জন্মগত আরবি ভাষা জাননেওয়ালা, ঠিক কিনা? জন্মগতভাবে আরবের ভাষা তারা জানতো, আরবি ভাষা জানতো। আর এই কোরআনের প্রত্যেকটা শব্দের তারা অর্থ বুঝতো, আর কালেমার অর্থ বুঝতো। যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সঙ্গে সঙ্গে তারা মনে করলো আজ থেকে লাত, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, গণেশ, কার্তিক, এই সমস্ত দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে বলছে মুহাম্মদের আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য। অতএব কারণে শুরুতেই একে ধ্বংস করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের নেতৃত্ব আর খাটবে না, ঠিক কিনা? সেই থেকে নিয়ে শুরু করি, তখনও রসুলের বিরোধিতা করতো ইহুদিরা, খ্রিস্টানরা, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদরা। আজ ওই ইহুদি খ্রিস্টানের জাত চলে গেছে, নেতারা চলে গেছে, আবু জাহেল, উতবা, সাইবা চলে গেছে, ঠিক কিনা? কিন্তু তাদের জ্ঞাতি গোষ্ঠী এখনো বাংলার জমিনে আছে না নাই? আছে? আসতে কইলেন কে? আছে। আবু জাহেলের গোষ্ঠী আছে, উতবা, সাইবা, আবু সুফিয়ানের গোষ্ঠী আছে,
নমরুদ ফিরাউনের গোষ্ঠী আছে না নাই? অথচ এরা সবাই জানে আমার একজন রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলকে মারার জন্য অপমান করার জন্য সিরিয়া থেকে একদিন আবু জাহেল নিয়ে আসলো কাকে? মালিক বিন হাবিবকে দাওয়াত করলো। সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ছিল মালিক বিন হাবিব। ওনাকে যখন দাওয়াত করা হলো, ওনাকে দাওয়াত করার একটাই কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনাসামনি রেখে, অর্থাৎ মক্কার জমিনে বড় একটা মিটিং ডেকে লক্ষ জনতার সামনে মুহাম্মদকে এমন ভাবে কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুহাম্মদ তো উত্তর দিতে পারবে না। যার কারণে সেদিন থেকেই মুহাম্মাদের জবান আমরা বন্ধ করে দিব, মক্কার জমিনে আর কালেমার দাওয়াত দিতে পারবে না। এই নিয়ত করে চিঠি পাঠিয়ে দিল। এবার মালিক বিন হাবিব বলে দিল, অমুক দিন অমুক মাসের অমুক তারিখে অমুক বারে আমি যাব। কথা অনুযায়ী কাজ, বিদেশি মেহমান আসবে, তার জন্য একটা স্বর্ণ রৌপ্য দ্বারা খচিত একটা চেয়ার বানাইলো, একটা সিংহাসন বানাইলো। যেহেতু পরের টাকা দিয়ে বাহাদুরি, ঠিক কিনা? আবু জাহেল পরের টাকা দিয়ে বাহাদুরি করলেন। বাহাদুরি করে বিশাল একটা চেয়ার বানাইলেন। চেয়ারটা বানাইলেন স্বর্ণ খচিত, হীরা মানিক মুক্ত খচিত। ওই চেয়ারে প্রধান অতিথিকে বসতে দিবেন। প্রধান অতিথি হলো ওই সিরিয়ার প্রেসিডেন্ট মালিক বিন হাবিব, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদেরকে? তাকে যখন আনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যদস্ত করার জন্য, অপমান করার জন্য, কিতাবে আসছে বিশাল বড় একটা মিটিং ডাকা হলো। এলাকার মানুষ, মক্কা নগরের মানুষ শুধু নয়, আশপাশ প্রতিবেশী থেকেও অনেক নেতারা আসছে। বিভিন্ন চেয়ার বসানো হয়েছে, কিন্তু প্রধান অতিথি মালিক বিন হাবিবকে বসার জন্য একটা স্বর্ণ রৌপ্য হীরা মানিক মুক্তা খচিত চেয়ারখানা দিয়েছে। আর সাধারণ রূপার একটা চেয়ার বানাইছে। ওই চেয়ারে আবু জাহেল বসবে, ওই চেয়ারে কে বসবে? আর সবাই দাঁড়িয়ে থাকবে, কিংবা জমিনে বসে থাকবে, আর নেতারা দাঁড়িয়ে থাকবে। সম্মানিত ব্যক্তি একটা আবু জাহেল আর একটা মালিক বিন হাবিব, ডাকা হবে মুহাম্মদকে, সামনে রেখে প্রশ্ন করা হবে। বন্ধুরা আমার, মালিক বিন হাবিব যখন এসে বসলো, প্রধান অতিথির কাতারে চেয়ারে বসলেন। বন্ধুরা আমার, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে জমজমাট লোকজন এসে গেল। বন্ধুরা আমার, বাবাজিরে আমার, হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, ও আমার ভাইজান, ও আমার ভাইজান, তোমার সেই পাগল মুহাম্মদ কই? পাগল মুহাম্মদ কই? আবু জাহেল বললে, ডাক দাও, হে উতবা সাহেবা, তোমরা যাও নিয়ে আসো। আল্লাহর নবী, দু জাহানের নবী, আঁকে নামদার তাজদারে মদিনা, শাহনশাহে মক্কি ও মাদানী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আসলেন, যখন কাছাকাছি হয়ে গেল, কমপক্ষে 30 হাত দূর থেকে হাবিব বিন মালিক দেখলো ওই যে আসতেছে। হাবিব বিন মালিকের পায়ের তলায় মাটি যেন সরে যাচ্ছে, সারা শরীর কেঁপে উঠেছে। চেহারার দিকে একবার তাকাইয়া চেয়ারে বসার ভাগ্য হয় না, চেয়ারে বসার সাহস হয় না। ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, ডাক দিয়ে কয়, ও নেতা, আপনি কেন কাঁপছেন? কয়, বুঝবি না, কাকে তুই হেনস্থা করার জন্য আমাকে দাওয়াত করেছিস? বলে, ওই যে আসতেছে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিকটে আসলেন, চেয়ার ছেড়ে দিয়ে এবার কি করলেন? আল্লাহর নবীকে ওই সিংহাসনে বসাইয়া দিলেন। মালিক বিন হাবিব চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল দেখলো প্রধান অতিথি চেয়ার যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিল, তখন তো এই অতিথিকে একটা চেয়ারে বসান লাগবে। নিজের চেয়ারটা ছেড়ে দিল, মালিক বিন হাবিব সেই চেয়ারে বসলেন। আল্লাহর কুদরতটা দেখছে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরা আমার, আবু জাহেল আমার নবীকে দাঁড় করিয়ে রাখবে, আমার আল্লাহ কয়, না না না, তোকে দাঁড় করিয়ে রাখবো। ঠিক কিনা? ঠিক কিনা? ও বন্ধুরা আমার, ওই মুহূর্তে আবু জাহেল বলল, নেতা, ও নেতা, আপনি কেন চেয়ার ছেড়ে দিলেন?
নেতা ডাক দিয়ে কয়, যার বিরুদ্ধে তুমি আমাকে নিয়ে আসছো, যাকে অপমান করার জন্য নিয়ে আসছো, তাকে অপমান করার মতন যোগ্যতা আমি কেন আমার গোটা বংশের নাই। 12,000 সৈন্য নিয়ে আসছিলে মক্কা নগরীকে হেনস্থা করার জন্য। যখন হাবিব বিন মালিক নেতা নিজেই কালেমা পড়া শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈনিক কালেমা পড়া শুরু করে দিয়েছে। দেখুন না, সুবহানাল্লাহ। সেই কালেমার দাওয়াত আজও চলছে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, সেই কালেমার দাওয়াত নেই তো বাংলাদেশটা, আমরা অন্য কোনো দেশে যাব না। বাংলাদেশের মধ্যে ভাই ভাইকে খুন করছে, ঠিক কিনা? এই কালেমার দাওয়াতের জন্য ভাই ভাইকে খুন করছে। এই কালেমার দাওয়াতের জন্য আলেম ওলামাদেরকে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ও বন্ধুরা আমার, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, গর্দান আলাদা করা হয়েছে। ওয়াজ করে যাওয়ার সময় রাস্তাতে প্রাইভেট কার থামাইয়া ওই বক্তার জিহ্বাটা পর্যন্ত কাটা হয়েছে কিনা? আজ মোনারা কোথায়? হ্যাঁ, আজ কোথায়? আজ পাশা খেলবো রে, ঠিক না? পাশা খেলার সময় হুজুরদের, পাশা খেলা দেখার সময় তোমাদের। সাবধান সাবধান, আর বাড়াবার চেষ্টা করবে না। যে কোমর ভাঙ্গা হচ্ছে কিয়ামত পর্যন্ত আর কোমর খাড়া হবে না, ঠিক কিনা? কেন এই মানুষগুলো এখন বলা শিখেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঠিক কিনা? আমরা এখন বলতে শিখেছি আমাদের রবকে। আমরা যখন এই কথাটা বলেছি, 5ই আগস্টের পর থেকে টুপির সংখ্যাও বেড়ে গেছে, ঠিক কিনা? 5ই আগস্টের পর থেকে মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, ঠিক কিনা? 5ই আগস্টের পর থেকে মাহফিলে অনুমতি দিতে হয় না। 5ই আগস্টের পর থেকে কেউ আর বাধা দেওয়ার সাহস করে না। যেই দল বক্তার মঞ্চে যাইয়া বাধা দেওয়ার চেষ্টা করে, শ্রোতারা জুতার মালা পরে তাদেরকে বিদায় করে দেয়। এটা কিসের বিনিময়ে? আলেম ওলামাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ঠিক কিনা? আলেম ওলামারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আলেমরা যদি একবার একত্র হয়ে, আজকে তো খবর আপনারা শুনেছেন, ইসলামী 8টা দল তারা ঐক্য হয়েছে, ইসলাম বিজয় হবে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, আমরা শুধু কুফাবাসীর মতো আফসোস করব নাকি? কুফাবাসীরা আফসোস করছে, 1000-এর ঊর্ধ্বে চিঠি লিখছে। কার কাছে? ইমাম হুসাইনের কাছে। এজিদের শাসন আর ভালো লাগে না। ইমাম হুসাইন, আপনি কুফাতে আছেন, আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, ঠিক কিনা? 12,000-এর ঊর্ধ্বে চিঠি গেছে, 12,000-এর ঊর্ধ্বে চিঠি গেছে ইমাম হুসাইনের কাছে। তিনি প্রস্তুতি নিলেন, 72 জন সঙ্গে করে নিয়ে কাফেলা তৈরি করলেন। মক্কা থেকে ইমাম ভক্ত যারা, তারা বলেছিল হুজুর যাইয়েন না, ওরা ফাঁদ পাতাইছে, ঠিক না? ওরা ফাঁদ পাতাইছে, আপনাকে শেষ করবে। যদি ওখানে আমার জীবন সমাধি হয়ে যায়, এটা যদি আল্লাহ চায়, আমি কেন যাব না? জোরে করেন আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আমি অবশ্যই যাব, যেহেতু আমাকে শহীদি কাফেলা ডাকছে, তাই না? ও বন্ধুরা আমার, চিঠি দিয়ে দাওয়াত করে হাজার হাজার মুসলমান এজিদের শাসন আর মানবে না। ইমামকে ডাকলো, 72 জন সঙ্গে করে নিয়ে কাফেলায় তৈরি করে চলে গেল কারবালার দিকে, কুফার দিকে চলে যায়। যাইয়া দেখে অবস্থা খারাপ। চিঠি দিয়ে দাওয়াত করে, বায়াত গ্রহণ করবে ওয়াদা করে, কিন্তু টাকা পয়সা অস্ত্র দেয় এজিদের ভান্ডারে, ঠিক কিনা? আমরা এখন এইরকম এজিদি মার্কা মুসলমান আমাদের এলাকাতে আছে না নাই? জোরে করেন, আছে না নাই?
মোবাইলে ওয়াজ শোনে, ইউটিউবের ওয়াজ শোনে, বক্তা নির্বাচন করে। এই বক্তাটা খুব ভালো, বক্তা ওয়াজ করতেছে টাঙ্গাইলে, ওয়াজটা ইউটিউবে বাজছে, এমবি তুলে দেখছে, দেখার পরে ওয়াজটা শোনে, কিছুই বলতে পারে না, চোখ দিয়ে টপটপ হয়ে পানি পড়ে, আর ডাইরেক্ট হাই রে ইসলামের জন্য বুঝি এতই কষ্ট করছে, কান্দে ভেগা ভেগা হয়ে যায়। আবার মাহফিলের জন্য যদি যাইয়ে 10টা টাকা চায়, কয় বলে হুজুররা ব্যবসা শুরু করছে। ঠিক কিনা? হুজুররা ব্যবসা শুরু করছে, অথচ ওর কাছে যদি যাত্রাওয়ালা, সিনেমাওয়ালা যায়, ক্রিকেটওয়ালা যায়, ফুটবল টুর্নামেন্টের লোক যায়, কোনো কথা নাই, কয় আমার নামটা একটু জোরে করে বলবা, তুমি চাইছো 1000, আমি দিলাম 2000, ঠিক কিনা? আমি মিথ্যা বললাম? তাহলে জোরে কোন, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, তারপরে আমরা বলি রব্বুন আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ বলে ঠিক আছে, তুই যখন আমাকে রব বলে মানলি, সুম্মাস্তাকামু, তাহলে ওইটার উপরই অটল থাক, ঠিক কিনা? ওইটার উপরে অটল থাক। যেহেতু আমাকে রব বলে মানছিস, আমাকে রব বলে যেহেতু মেনে নিয়েছিস, ওই কথার উপর অটল থাক। টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি ঠিকই আছে, মসজিদেও যায়, টাকা দেখলে আর ইমান ঠিক রাখা যায় না, ঠিক কিনা? টাকা যায় বেদিনের পিছনে, যাত্রা সিনেমার পিছনে, নাস্তিক মোট্টাদের পিছনে। যত পণ্য আছে, দেশি পণ্য আমরা কিনতে রাজি না, বিদেশি বেনিয়ানদের পণ্য নিয়ে বাংলাদেশ পাগল, ঠিক কিনা? যেমন দেখা যায়, একজন কাস্টমার গেল একটা দোকানের শোরুমে, যাইয়া কয়েকটা চেয়ার দেন, চেয়ারটার দাম কত? বলে এটার দাম 350 টাকা, ওইটার দাম 450 টাকা, এইটার দাম 700 টাকা। বলে এটা কি? এটা RFL। আমি তো ওইটাই খুঁজতেছি, RFL, ঠিক কিনা? অনেক বাড়িতে এমন কোনো বাড়ি নাই RFL ছাড়া কথা নাই। RFL এর পানি যদি দিয়ে নামাজে রুজু করেন, RFL টিউবওয়েল থেকে যে পানি ওঠে, এইটা দিয়ে যদি আপনি ওযু করে তাহাজ্জুদ পড়েন, কসম খোদার ওযু আপনার হবে না। কারণ এটা কাদিয়ানীদের, ঠিক কিনা? কারণ কি? এটা কি? কাদিয়ানীদের। খাইয়ে দাওয়াত টাওয়াত খাইয়ে কি সুন্দর করে, আর কিছু নাই। খাওয়ার শেষে পায়েস টায়েস পর্যন্ত খাওয়াইছে দাওয়াতওয়ালা বাড়ির, তারপরে ভুড়িটের থেকে একটা করে ঠেক দিয়ে কয় আর কিছু নাই। কলে আছে তো। কল কি আছে? কয় ঠান্ডা। কল কি? কয় পেপসি আছে। কয় দে, ওইটাই তো খুঁজতেছি। এত বড় বড় দাড়ি, হুজুর, লম্বা হুজুর, পেপসি খোঁজে, দেখে হুজুর খায়, সবাই খায়। হুজুর যদি বাদ দিত তাহলে সবাই বাদ দিত, ঠিক কিনা? আরে কথা ঠিক কিনা? পেপসি খায়। এটা তৈরি করলো কিনা? গোসল করার পরে বাসনা যেন ঠিক থাকে, মানুষ যেন বলে বেচারা ভালো, সাবান দিয়ে গোসল করছে, এই জন্য কুত্তাটা লাখ সাবান দিয়ে গোসল করে। আর কথা কোন ঠিক কিনা? লাখ সাবান দিয়ে গোসল করলে এই জিন্দিগিতেও পাক থাকবে না। ইসরায়েলি পণ্য। কারণ কি? ইসরায়েলি পণ্য। কথা বলে কি পণ্য? পেপসি ইসরায়েলি পণ্য। আপনি মুসলমানদেরকে কোরআনের জলসায় টাকা দেবেন না, ইহুদিদেরকে টাকা দিচ্ছেন। আপনার এখানকার টাকায় ওই ইসরায়েলি ইহুদিরা অস্ত্র কিনে মুসলমানদেরকে শেষ করছে, মুসলমানদেরকে শেষ করছে। অনেক সন্তানের সামনে তার বাবা মাকে গাছের সাথে বেঁধে হত্যা করা হচ্ছে। নিজের বাবা মার সামনে শিশু সন্তানকে উপর থেকে ফালাইয়ে দিয়ে নিচে এরকম ছুরি ধরছে, অস্ত্র ধরছে, ছোরা ধরছে। ওই সন্তানটা উপর থেকে ডাইরেক্ট ছোরার ভিতরে বুক পর্যন্ত ফিরে যাচ্ছে। এত কষ্ট দিচ্ছে। টাকা পায় কোথায়? বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না ইহুদির সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। তার কারণ ওরা গোত্র গোত্র অনুযায়ী হিসাব করলে ওরা একটু বেশি হয়। কিন্তু দেশগুলোর মধ্যে যদি আমরা বাংলাদেশেই দেখি, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে মুসলমানের সংখ্যা বেশি না? কথা বলেন বেশি না? তাহলে কার ভয়ে আপনি পেপসি খান? আপনি জানেন পেপসিতে কি বলা হয়?
স্পষ্ট বলা হচ্ছে PEPSI কয়টা অক্ষর? PEPSI কয়টা অক্ষর? আরে জোরে কোন কয়টা? 5টা অক্ষর। আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? পাক পাঞ্জাতন কয়জন? 5 জন। তাহলে বোঝা যায় এই 5টাকে খতম করতে হবে। এই 5টাকে খতম করার জন্য 5 অক্ষরের নাম রাখা হয়েছে পেপসি। পিতে হচ্ছে পে, পাঠিয়ে দেন, পরিশোধ করুন। ইতে হচ্ছে এক্সট্রা, আলাদা কিছু টাকা। পিতে হচ্ছে পেনি, মানে মুদ্রা, তাহলে পে এক্সট্রা পেনি। এসতে হচ্ছে সেন্ড, মানে পাঠিয়ে দিন দ্রুত। আইতে হচ্ছে ইসরায়েল, আপনার হালাল ইনকাম থেকে কিছু টাকা ইসরায়েলি ইহুদিদের জন্য পাঠিয়ে দিন, বিনিময়ে পানি খান, শরীরটা নাপাক করেন, জাহান্নামের টিকিট করেন, আর মাঝখানে তোমাদের টাকায় আমরা অস্ত্র কিনে তোমাদেরকেই হত্যা করব, ঠিক কিনা? তাহলে পেপসি, কোকাকোলা, ভার্জিন, স্প্রাইট এগুলো খাওয়া যাবে? কারা কারা খাবেন না একটু হাত তুলুন তো দেখি। লিল্লাহে তাকবীর। ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না। আরএফএল, বাংলা বাজার পত্রিকা, জনকণ্ঠ পত্রিকা, তারপরে আপনার লাক্স সাবান থেকে শুরু করে ইউনিলিভারের যত ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিক্স আছে, এই সবগুলোই হারামজাদাদের হাতে তৈরি, ঠিক কিনা? অতএব কারণে এগুলোতে টাকা আপনারা না দিয়ে দেশি পণ্য ক্রয় করেন। বন্ধুরা আমার, ওদেরকে টাকা না দিয়ে কোরআনের জন্য টাকা দেন। কার জন্য? কার জন্য? কার জন্য? সবাই বলেন। মনে মনে অনেকেই কইছে তুমি তো ওই জন্যই বসছেন। আমরা জানি ওই জন্যই বসছেন। সময় খুবই কম, নয়তো ওয়াজ শোনানোর ইচ্ছা ছিল আমার। সময় খুবই কম, আসছেও দেরিতে, বসতেও দেরিতে, শুরু করছি দেরিতে। আমিও উঠলাম, প্রধান মেহমান আসলো, ওনাকে রেখে এখানে কথা বলা আমার মনে হয় চরম বেয়াদবি। তাই যত তাড়াতাড়ি সম্ভব হুজুর এখানে আসবেন, তার আগে হুজুরের আসার একটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? কি ব্যবস্থা? এই মঞ্চ, এই সামিয়ানা আমাকে বলছে যে হুজুর আমরা কঠিন অবস্থার মধ্যে আছি,